কোথায় আছে আমিও তো বুঝতে পারছি না কোথায় আছে। কি হলো? সবাই এখন এই ঘরে? ওই যে ভূতনাথ কাঁদছে। আমার তো ভয় লাগছে ওই ওই সাপটা আবার না। না না না, সাপটা মনে হয় এখন আর এই ঘরে নেই। আর ভূতনাথ, এত কান্নাকাটি করার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। বাবা তুমি কেঁদো না বাবা, ঠাকুরকে ডাকো, মন দিয়ে ঠাকুরকে ডাকো, ঠাকুর সব ঠিক করে দেবেন, বুঝতে পেরেছো? এই তো এখানেই তো সবাই আছে। আমি এই সুযোগে আন্টির ঘর থেকে আমার আলতার সিঁদুরগুলো নিয়ে আসি। হ্যাঁ ভাই, একটু আমি যাই তো, একটু যেতে হবে। দৌড় বাবা, বিরক্ত তুমি কেঁদো না গো ভূতনাথ দা, চিনি ঠিক সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবে। চলো গো এখন। এসো, আয়। সর্বনাশের মাথায় বাড়ি। যেই আমি ফোনের জ্বালাতনে এদিক থেকে ওদিকে গেলাম, অমনি এত লোক ঘরে ঢুকে গেল। চুরিটা ঘরে ঠিক মতো আছে তো? দরজাটা পর্যন্ত কেউ ঠিক মতো লাগাবে না। বাবা, ঝুড়ি হাওয়া কে সরালো? আমি কিছু টেরই পেলাম না। একটু আমি ফোনটা নিয়ে ওইদিকে গেছি, তার মধ্যেই পাজির পাঝাড়াটা ঝুড়িটা সরিয়ে ফেললো। একটু হলেই ওকে আমি ধরতে পারতাম। আর ভূতনাথটারও খেয়ে দে কাজ নেই। মেয়ের শোকে উনি তার ঘরে এসে নাকি কান্না জুড়ে বসলেন, আর তাই দেখে বাড়ির বাড়ির সবাই তো এই ঘরে ঢুকেছিল। তার মানে বাড়িরই কেউ ঝুড়িটা সরিয়েছে। না, আমাকে তাকে ধরতেই হবে। আর এক্ষুনি চিনিকে ফোন করে পুরো ব্যাপারটা জানাতে হবে। মাথা খারাপ নাকি? কড়া ওষুধ গেছে, শরীর উইক। আজকে রাতটা তোমাকে এখানে রেস্ট নিতেই হবে। না ছোট মালিক, আমি এখানে থাকবো না, আমার একদম ভালো লাগছে না, আমি বাড়ি যাব। কেন ভালো লাগছে না? কেন শুনি। বাবার কথা আপনি একবারও ভেবেছেন? জানতে পারলে কি কাণ্ডটাই না করবে। বুঝেছি, আমি এক্ষুনি বাড়িতে ফোন করে বলে দিচ্ছি, তাহলেই সবাই নিশ্চিন্ত হয়ে যাবে। না ছোটকা, বাড়িতে তুমি এখন কিচ্ছু জানাবে না। কেন বলতো? তাহলে এই সবের পেছনে যে আছে সে সাবধান হয়ে যাবে। চমিলা মাসি ফোনে কি বললো? ওই ঝুড়ির কথা? তাহলে আগে এই ঝুড়ির রহস্য ফাঁস করতে হবে। এই শোন, আমাকে দেখতে বাইরে থেকে শান্ত, কিন্তু ভেতরে ভেতরে আমি কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার। তোর উপর দিয়ে এত ঝড়ঝাপটা বয়ে গেল, তোর জন্য আমাদেরই একেবারে, আর তুই এখন যাবি ঝুড়ির রহস্য ভেদ করতে? রাত তো কেটেই এসেছে, একেবারে সকালেই আমরা যাব। এই অবস্থায় একদম নাড়াচাড়া নয়, ফুল রেস্ট। দুর্বল শরীরে চললেন গোয়েন্দা হতে। আচ্ছা, আপনি কি আমাকে খুব দুর্বল ভাবেন নাকি? আমার মনের জোর কতটা আপনি জানেন না? জানি, কিন্তু তাতে কি? না, আটকাবেন না। আমরা যদি দেরি করি তাহলে ওই প্রকৃতির প্রমাণ লোপাট হয়ে যাবে। কিন্তু বললাম তো, শারীরিক দুর্বলতা আমার কিচ্ছু করতে পারবে না, আমি একদম ঠিক আছি। তাছাড়া আপনি তো আছেন আমার সঙ্গে, কিছু হলে আমাকে ওষুধ দিয়ে সারিয়ে দেবেন, কেমন? বোঝো, তোমার সঙ্গে না কেউ চুক্তি দিতে পারবে না। ছোট মালিক, তাছাড়া আরেকজনকেও ধরতে হবে। আরেকজন? আর কে আছে? অপলা ম্যাডাম, আমি নিশ্চিত ছোটকা, মায়ের অনুপস্থিতিতে অপলা ম্যাডাম ওই আলতা সিঁদুর লোপাট করার চেষ্টা করবে, আর সেটা তো আমাদেরকে আটকাতে হবে। অসম্ভব। আমি ওই আলতা সিঁদুর এমন জায়গায় লুকিয়েছি, অপালা সারা রাত খুঁজলেও খুঁজে পাবে না। হ্যাঁ, আমিও তো চিনির মা নাকি, দুষ্টু বুদ্ধি আমারও আছে। কখন থেকে অপেক্ষা করছে এই ঘরে ঢুকে আলতা সিঁদুরটা খুঁজবো, তা না সুযোগই পাচ্ছি না। এত
রাত হয়ে গেছে, কারোর ঘুমোতে যাওয়ার নাম নেই। এই বাড়িতে কোথায় সারা রাতই ঝামেলা চলতে থাক। না, খুঁজছি। কোথাও তো কিচ্ছু নেই। ধুর, এত ঝামেলা পোষায় নাকি? ভগবানের ইচ্ছে আগে ওকে বাঁচিয়ে ফিরি, তারপর ফিরে এসে তোমার বিচার করব। না না না, আন্টি তো এসে আবার আমাকে নিয়ে পড়বে। তার আগে যেভাবেই হোক জিনিসগুলো হাওয়া করে ফেলতে হবে। জিনিসগুলো তো কেউ আমাকে রাখতে দেখেনি। এই জিনিসগুলো সরিয়ে ফেললেই আমি মুক্ত। হাওয়া খুঁজতে হবে। কোথাও তো পাচ্ছি না। কি হবে? কি হবে? আমি এবার কি করব? কোথায় রাখতে পারে জিনিসগুলো? সেটা কে জানতে পারে? ইয়েস, কবে কবে আর বুদ্ধি শুদ্ধি হবে তোমার? ঝুড়িটা চুরি করে আর রাখবার জায়গা পেলে না, এইখানেই রাখতে হলো। যেটা নিয়ে এত ভয়, সেই জিনিসটা আমার ঘরে কেউ দেখতে পেলে কি হবে, মাথা এলো না তোমার? না মানে তাড়াহুড়ো মাথাটা তখন একদম কাজ করলো না মা। এই ঘরটাকেই সেফ মনে হলো, তাই এখন তো এই এত বড় ঝুড়িটা নিয়ে বাইরে বেরোনো বিপদ। কেউ দেখে ফেললে তো সন্দেহ করবে। মনে হচ্ছে বাইরে কেউ এসেছে। দেখ, সর সর সর। এই যে আঙ্কেল, আমি না আপনাকেই খুঁজছি। আপনার সাথে না আমার একটু দরকার আছে। কি হয়েছে? আসলে আমি না একটা বিপদে পড়ে গেছি। আপনার একটু হেল্প লাগবে। বলো না কি হয়েছে? ওই যে আন্টির ঘর, মানে আপনাদের ঘর, সেখান থেকে আলতা সিঁদুর দুটো একটু সরাতে হবে। আলতা সিঁদুর মানে কোন আলতা সিঁদুর? ওই তুমি যেগুলোতে? হ্যাঁ, সেগুলোই। আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না। আসলে মানে ঘর তো আপনারও ওটা, তাই আপনি নিশ্চয়ই বলতে পারবেন যে আন্টি ওই আলতা সিঁদুরগুলো কোথায় লুকিয়েছে। এই রে, এটা তো বড় একটা বিপদ হয়ে গেল গো। আগে হলে তাও না হয় মায়ের পরামর্শ নিতে পারতাম, এখন তো মায়েরও কিছু মনে পড়ছে না। না মানে আঙ্কেল, আপনি জানেন না যে ঘরে যদি কিছু লুকোতে হয় তাহলে আন্টি কোথায় লুকোন? অন্তরা কোথায় কি লুকোতে পারে আমার একটা আন্দাজ আছে। আশা করছি পেয়েও যাও, কিন্তু না পেলে? না পেলে? সেটাই তো ভাবছি। না পেলে কি হবে? বিপদ তো বাড়বে, বড় বিপদে পড়ে যাবে তুমি অপর। কি হবে এবার আঙ্কেল? একটা কাজ করো, তুমি বরং ঠাকুরের কাছে যাও। ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করো যাতে আমি জিনিসটা খুঁজে পেয়ে যাই, আর সবকিছু ঠিকঠাক ম্যানেজ হয়ে যায়। যাও। ঠাকুরের কাছে প্রার্থনা করব? হ্যাঁ, এই পরিস্থিতিতে একমাত্র ঠাকুরই পারেন তোমাকে উদ্ধার করতে। যাও, তুমি গিয়ে প্রার্থনা করো, আমি আমাদের ঘর গিয়ে খুঁজছি। যাও, তুমি তোমার কাজ করো, যাও যাও যাও। পাবেন তো আঙ্কেল? হ্যাঁ হ্যাঁ, ও ঠাকুর ঠিক তোমাকে বাঁচিয়ে নেবে, দেখো। যাও যাও যাও। না, ঝুড়ি দেখেছি। ঝুড়ি সাপ নিয়ে যায় যেই ঝুড়ি করে, সেই ঝুড়ি। প্রমিলা ঝুড়ি দেখেছে মানে দোষ সব দিক ঘুরে আমার দিকেই আসবে। অগত্যা একটাই উপায়, উদর পিণ্ডি
বুধোর ঘাড়ে। আমার কথা মতন বাকি সব দরজাগুলো বন্ধ ছিল তো? সব দরজা বন্ধ করে দিয়েছি গো। তার মানে তুমি যে সাপের ঝুড়ির কথা বলছিলে প্রমীরা মাসি, সেই ঝুড়ি বাড়িতেই আছে, তাই তো? তা তুমি কোন ঝুড়ির কথা বলছো? যেই ঝুড়িতে সাপ বাড়িতে ঢুকেছিল, আমি সেই ঝুড়ির কথা বলছি। আমরা সব কটা ঘর সার্চ করব। কার ঘর দিয়ে শুরু করবে বলো তো?